হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পিক ইংলিশ উইথ প্রিয়াঙ্কা পাল। তো ফ্রেন্ডস, আজকে আমরা নতুন একটি ভিডিও আলোচনা করব, যে ভিডিওতে আমরা খুব ছোট ছোট বাক্যগুলি সহজে শিখব। তাহলে আপনারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন এবং খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন। দেখবে তোমাদের প্রতিদিনের জীবনে বলতে গেলে কোথাও আটকাবে না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তুমি কোথায় গিয়েছিলে? হোয়ার ডিড ইউ গো? এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, গো মানে যাওয়া, ডিড গো মানে গিয়েছিলে। হোয়ার ডিড ইউ গো অর্থ তুমি কোথায় গিয়েছিলে। আমি পার্কে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য পার্ক। এখানে আই মানে আমি, ওয়েন্ট মানে গিয়েছিলাম, টু দ্য পার্ক মানে পার্কে। আই ওয়েন্ট টু দ্য পার্ক অর্থ আমি পার্কে গিয়েছিলাম। আমি এটা চাই না। আই ডোন্ট ওয়ান্ট ইট। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাওয়া, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, ইট মানে এটা। আই ডোন্ট ওয়ান্ট ইট অর্থ আমি এটা চাই না। এটা আমার জন্য যথেষ্ট। ইট ইজ এনাফ ফর মি। এখানে ইট মানে এটা, এনাফ মানে যথেষ্ট, ফর মানে জন্য, মি মানে আমার। ইট ইজ এনাফ ফর মি অর্থ এটা আমার জন্য যথেষ্ট। আমাকে এই কাজটা দাও। গিভ মি দিস জব। এখানে গিভ মি মানে আমাকে দাও, দিস জব মানে এই কাজটা। গিভ মি দিস জব অর্থ আমাকে এই কাজটা দাও। আমাকে একটা সিদ্ধান্ত দাও। গিভ মি এ ডিসিশন। এখানে গিভ মি মানে আমাকে দাও, এ ডিসিশন মানে একটা সিদ্ধান্ত। গিভ মি এ ডিসিশন অর্থ আমাকে একটা সিদ্ধান্ত দাও। এটা আমার জন্য নয়। ইট ইজ নট ফর মি। এখানে ইট মানে এটা, নট মানে নয়, ফর মি মানে আমার জন্য। ইট ইজ নট ফর মি অর্থ এটা আমার জন্য নয়। এটা শুধু আমার। ইটস অনলি মাইন। এখানে ইটস মানে এটা, অনলি মানে শুধু, মাইন মানে আমার। ইটস অনলি মাইন অর্থ এটা শুধু আমার। আমি বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এখানে আই মানে আমি, ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ আমি বুঝতে পারছি না। আমি এখন কি করব? হোয়াট উইল আই ডু নাও? এখানে হোয়াট মানে কি, আই মানে আমি, ডু মানে করা, উইল ডু মানে করব, নাও মানে এখন। হোয়াট উইল আই ডু নাও অর্থ আমি এখন কি করব। আমাকে খেতে দাও। লেট মি ইট। এখানে লেট মি মানে আমাকে দাও, ইট মানে খেতে, লেট মি ইট অর্থ আমাকে খেতে দাও। এই টেবিলটি পরিষ্কার করো। ক্লিন দিস টেবিল। এখানে ক্লিন মানে পরিষ্কার করা, দিস মানে এই, টেবিল মানে টেবিলটি, ক্লিন দিস টেবিল অর্থ এই টেবিলটি পরিষ্কার করো। আমার বইগুলো কোথায়? হোয়ার আর মাই বুকস। এখানে হোয়ার মানে কোথায়, মাই মানে আমার, বুকস মানে বইগুলো। হোয়ার আর মাই বুকস অর্থ আমার বইগুলো কোথায়। তোমার বইগুলো টেবিলের উপর আছে। ইয়োর বুকস আর অন দ্য টেবিল। এখানে ইয়োর মানে তোমার, বুকস মানে বইগুলো, অন দ্য টেবিল মানে টেবিলের উপর আছে। ইয়োর বুকস আর অন দ্য টেবিল অর্থ তোমার বইগুলো টেবিলের উপর আছে। তোমার কি বই আছে? ডু ইউ হ্যাভ এ বুক? এখানে ইউ মানে তোমার, হ্যাভ মানে আছে, এ বুক মানে একটা বই। ডু ইউ হ্যাভ এ বুক অর্থ তোমার কি বই আছে। আমার একটা কলম আছে। আই হ্যাভ এ পেন। এখানে আই মানে আমার, হ্যাভ মানে আছে, এ পেন মানে একটা কলম। আই হ্যাভ এ পেন অর্থ আমার একটা কলম আছে। এটার দাম কত? হাউ মাচ ডাজ ইট কস্ট? এখানে হাউ মাচ মানে কত, ইট মানে এটার, কস্ট মানে দাম। হাউ মাচ ডাজ ইট কস্ট অর্থ এটার দাম কত। আমার কলমটি অনেক দামি। মাই পেন ইজ ভেরি এক্সপেন্সিভ। এখানে মাই পেন মানে আমার কলমটি, ইজ মানে হয়, ভেরি এক্সপেন্সিভ মানে অনেক দামি। মাই পেন ইজ ভেরি এক্সপেন্সিভ অর্থ আমার কলমটি অনেক দামি। তোমার ধারণা সম্পূর্ণ ভুল। ইয়োর আইডিয়া ইজ কমপ্লিটলি রং। এখানে ইয়োর আইডিয়া মানে তোমার ধারণা, ইজ মানে হয়, কমপ্লিটলি রং মানে সম্পূর্ণ ভুল। ইয়োর আইডিয়া ইজ কমপ্লিটলি রং অর্থ তোমার ধারণা সম্পূর্ণ ভুল। তোমার হাতের লেখা উন্নত করো। ইমপ্রুভ ইয়োর হ্যান্ডরাইটিং। এখানে ইমপ্রুভ মানে উন্নত করা, ইয়োর মানে তোমার, হ্যান্ডরাইটিং মানে হাতের লেখা। ইমপ্রুভ ইয়োর হ্যান্ডরাইটিং অর্থ তোমার হাতের লেখা উন্নত করো। তোমার মস্তিষ্ক ব্যবহার করো। ইউজ ইয়োর ব্রেইন। এখানে ইউজ মানে ব্যবহার করা, ইয়োর মানে তোমার, ব্রেইন মানে মস্তিষ্ক। ইউজ ইয়োর ব্রেইন অর্থ
তোমার মস্তিষ্ক ব্যবহার করো। আমাকে দোষ দিও না, ডোন্ট ব্লেম মি। এখানে ডোন্ট মানে না, ব্লেম মানে দোষ দেওয়া, মি মানে আমাকে। ডোন্ট ব্লেম মি অর্থ আমাকে দোষ দিও না। তুমি কি খুব ব্যস্ত? আর ইউ ভেরি বিজি। এখানে আর ইউ মানে তুমি কি, ভেরি বিজি মানে খুব ব্যস্ত। আর ইউ ভেরি বিজি অর্থ তুমি কি খুব ব্যস্ত? আমাকে এই ঠিকানাটা দাও। গিভ মি দিস অ্যাড্রেস। এখানে গিভ মি মানে আমাকে দাও, দিস মানে এই, অ্যাড্রেস মানে ঠিকানাটা। গিভ মি দিস অ্যাড্রেস অর্থ আমাকে এই ঠিকানাটা দাও। তোমার বাসা কোথায়? হোয়ার ইজ ইউর হোম। এখানে হোয়ার মানে কোথায়, ইউর মানে তোমার, হোম মানে বাসা। হোয়ার ইজ ইউর হোম অর্থ তোমার বাসা কোথায়? আমি কিছু জানতে চাই। আই ওয়ান্ট টু নো সামথিং। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু নো মানে জানতে, সামথিং মানে কিছু। আই ওয়ান্ট টু নো সামথিং অর্থ আমি কিছু জানতে চাই। এই ঠিকানাটি ভুল ছিল। দিস অ্যাড্রেস ওয়াজ ইনকারেক্ট। এখানে দিস অ্যাড্রেস মানে এই ঠিকানাটি, ওয়াজ মানে ছিল, ইনকারেক্ট মানে ভুল। দিস অ্যাড্রেস ওয়াজ ইনকারেক্ট অর্থ এই ঠিকানাটি ভুল ছিল। আমি কিছুই জানি না। আই ডোন্ট নো এনিথিং। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, এনিথিং মানে কিছুই। আই ডোন্ট নো এনিথিং অর্থ আমি কিছুই জানি না। তোমার জীবন তোমার চিন্তাভাবনা। ইয়োর লাইফ ইয়োর থটস। এখানে ইয়োর লাইফ মানে তোমার জীবন, থটস মানে চিন্তাভাবনা। ইয়োর লাইফ ইয়োর থটস অর্থ তোমার জীবন তোমার চিন্তাভাবনা। আমার চিন্তা করার দরকার নেই। আই ডোন্ট নিড টু ওয়ারি। আই মানে আমার, ডোন্ট নিড মানে দরকার নেই, টু ওয়ারি মানে চিন্তা করার। আই ডোন্ট নিড টু ওয়ারি অর্থ আমার চিন্তা করার দরকার নেই। তোমাকে একদিন মরতে হবে। ইউ মাস্ট ডাই ওয়ান ডে। এখানে ইউ মানে তোমাকে, মাস্ট মানে অবশ্যই, ডাই মানে মরতে হবে, ওয়ান ডে মানে একদিন। ইউ মাস্ট ডাই ওয়ান ডে অর্থ তোমাকে একদিন মরতে হবে। আমি এটা নিয়ে ভাবছি। আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট ইট। এখানে আই মানে আমি, থিঙ্কিং মানে ভাবছি, অ্যাবাউট ইট মানে এটা নিয়ে। আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট ইট অর্থ আমি এটা নিয়ে ভাবছি। আমি এখন কাজে ব্যস্ত। আই এম বিজি উইথ ওয়ার্ক নাও। এখানে আই মানে আমি, বিজি মানে ব্যস্ত, ওয়ার্ক মানে কাজে, নাও মানে এখন। আই এম বিজি উইথ ওয়ার্ক নাও অর্থ আমি এখন কাজে ব্যস্ত। তো ফ্রেন্ডস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।